হাদির মৃত্যুর পর যেন একের পর এক দুঃসংবাদে ভেঙে পড়ছে তার পরিবার। এবার সামনে এলো হাদির স্ত্রী রাবেয়াকে ঘিরে আরও এক হৃদয়বিদারক বার্তা। এই দুঃসংবাদটি প্রকাশ করেছেন স্বয়ং হাদির শ্বশুর, যিনি আজ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কাপা কণ্ঠে নিজের কষ্টের কথা বলেন। হাদির শ্বশুর জানান, আমার মেয়ে রাবেয়া এখন শারীরিক ও মানসিক দুদিক থেকেই ভেঙে পড়েছে। স্বামীর এমন নির্মম মৃত্যুর পর সে নিজেকে সামলাতে পারছে না। তিনি বলেন, রাবেয়া দিনের পর দিন কথা বলছে না, ঠিকমতো খাচ্ছে না, এমনকি ছোট সন্তান ফিরনাজের দিকেও আগের মতো মনোযোগ দিতে পারছে না। তিনি আরও বলেন, হাদির মৃত্যুর খবর শোনার পর থেকেই আমার মেয়ে বারবার অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তাররা বলছেন এটি গভীর মানসিক ট্রমার ফল। ওর চোখে এখন শুধু ভয় আর শূন্যতা। গিয়ে এই কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হাদির শ্বশুর। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, হাদির শ্বশুর জানান, রাবেয়া এখনও বিশ্বাস করতে পারছে না যে হাদি আর ফিরে আসবে না। তিনি বলেন, প্রতিদিন ও বলে, বাবা, হাদি আসবে তো? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি একজন বাবা হিসেবে ন্যায়বিচার চাই। আমার মেয়ের স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে, তার সঠিক বিচার না হলে রাবেয়ার এই কষ্ট কখনো কমবে না। তিনি আরও যোগ করেন, এখন রাবেয়ার সবচেয়ে বড় চিন্তা তার সন্তান ফিরনাজকে নিয়ে, যে প্রতিদিন বাবার কবর খুঁজে বেড়ায়। ভিডিওর শেষাংশে হাদির শ্বশুর বলেন, একটা পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শুধু হাদির জীবনই না, তার স্ত্রী, সন্তান, আমাদের সবাইকে আজীবনের জন্য কষ্ট দিয়ে গেল এই ঘটনাকে। এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই রাবেয়ার সুস্থতার জন্য দোয়া করছেন, আবার অনেকে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন। হাদির পরিবার এখন শুধু একটাই প্রশ্ন করছে, এই দুঃখের শেষ কবে হবে?